ভেবে দেখুন তো, যার এক ইশারায় পুরো ব্রহ্মাণ্ড চলে, যার ভয়ে যমরাজও ততস্থ, তিনি কি কখনো চোর হতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। একবার জগন্নাথ দেব ডাব চুরি করতে গিয়ে এমন ফ্যাসাদে পড়েছিলেন যে প্রাণ বাঁচাতে তাকে ডাব গাছে চড়তে হয়েছিল। কেন ভগবানকে মাঝরাতে চোরের মতো গাছে উঠতে হলো? আর কেনই বা তিনি নিজের ভক্তের লাঠির ভয়ে থরথর করে কাঁপছিলেন? আজকের এই অলৌকিক এবং অতি মজাদার কাহিনীটি শেষ পর্যন্ত দেখলে আপনিও অবাক হয়ে হাসবেন। পুরী ধাম থেকে কিছুটা দূরে ছিল দশনামী মালির বিশাল এক নারকেল বাগান। দশনামী খুব গরিব হলেও তার ভক্তি ছিল অটুট। তিনি প্রতিদিন সকালবেলা স্নান করে নিজের বাগানের সেরা ডাবটি পাড়তেন এবং জগন্নাথের জন্য আলাদা করে রাখতেন। দশনামী হাত জোড় করে বলতেন, প্রভু, আমি জানি তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই তুচ্ছ মালির সেরা ডাবটি শুধু তোমারই জন্য। মালি জানতেন না তার এই সরল ভালোবাসা স্বয়ং ভগবানের মনে কি অদ্ভুত এক কৌতূহল তৈরি করছিল। একদিন রাতে জগন্নাথ তার বড় ভাই বলরামকে চুপি চুপি বললেন, দাদা, রোজ তো দশনামী মন্দিরে ডাব দিয়ে যায়, কিন্তু আজ আমার ইচ্ছা করছে সশরীরে ওর বাগান থেকে ডাব পেড়ে খাই। বলরাম তো অবাক। তিনি বললেন, কানাই, আমরা কি চুরি করব? জগন্নাথ হাসি মুখে বললেন, ভক্তের জিনিস নেওয়াকে চুরি বলে না দাদা, ওটা হলো অধিকার। ব্যাস। দুই ভাই ছোট দুটি বালকের বেশ ধরে চুপি চুপি বেরিয়ে পড়লো মাঝরাতে। বাগানে পৌঁছে জগন্নাথ তরতর করে গাছে উঠে পড়লেন, আর বলরাম নিচে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলেন। জগন্নাথ তখন কচি ডাব ছিঁড়ে নিচে ফেলছিলেন। ঠিক তখনই মালির ঘুম ভেঙে গেল। লাঠি ঠুকতে ঠুকতে মালি চেঁচিয়ে উঠলেন, কে ওখানে? কে রে, আমার বাগানে ডাব চুরি করিস? মালির গর্জন শুনে বলরাম তো এক দৌড়ে উধাও, কিন্তু বেচারা জগন্নাথ, তিনি তখন ডাব হাতে মাঝ রাস্তায়, মানে গাছের মগডালে আটকে গেলেন। মালি নিচে এসে লণ্ঠন উঁচিয়ে খুঁজছেন আর বলছেন, আজ যদি তোকে পাই তবে লাঠি দিয়ে হাড়গোড় ভেঙে দেব। ভগবান তখন গাছের পাতার আড়ালে মুখ লুকিয়ে ভাবছেন, হায় ভগবান, আজ মালির হাতে মার না খেতে হয়। পরদিন সকালে মন্দিরে শোরগোল পড়ে গেল। প্রধান পূজারী দেখলেন জগন্নাথের শ্রীঅঙ্গে কাদা লেগে আছে, আর সিংহাসনের এক কোণে পড়ে আছে অনেক ডাব আর ডাবের কষ। দশনামী মালি যখন এই কথা শুনলেন, তিনি কেঁদে ফেললেন। তিনি বুঝলেন কাল রাতে সেই চোর আর কেউ নয়, স্বয়ং তার প্রাণের প্রভু ছিলেন। ভগবান দেখালেন, ভক্তি থাকলে তিনি যেমন ভক্তের কথা শোনেন, তেমনি ভক্তের ভালোবাসার জন্য তিনি চোরও সাজতেও লজ্জা পান না। বন্ধুরা, জগন্নাথ দেবের এই মিষ্টি দুষ্টুমি আপনাদের কেমন লাগলো? সত্যি ভক্তের টানে ভগবান কত কিই না করেন। আপনিও যদি সেই মহান প্রভুর ভক্ত হয়ে থাকেন, তবে কমেন্টে মন খুলে লিখুন, জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরো অলৌকিক ও মজাদার কাহিনীর জন্য আমাদের দেব কাহিনী চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় জগন্নাথ।